বরফের জায়গায় ঘুরতে এসে আমার যে শরীরের অবস্থা এরকম হবে একদমই ভাবতে পারিনি। কি হয়েছিল আমার সাথে সমস্তটাই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করছি। চায়না বর্ডার থেকে চলে এসেছি। চায়না বর্ডারে গিয়ে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। 3-4 বার করে বমি করেছি, মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, বাদ বাকি আর কোনো অসুবিধা হয়নি। বমি পাচ্ছে, এই বরফ উঠলে এই সমস্যাটা হতে পারে। দূর থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, সামনে গেলে বোঝা যাবে যে কি স্রোত, বিশাল স্রোত। আওয়াজেও বুঝতে পারছো হয়তো তোমরা কি হারে স্রোত। কোনটা বাই চান্স যদি পড়ে যায়, চলে এসছি একদম ঝর্ণার কাছে, যেখান থেকে এটার উদ্গম একদম কাছাকাছি। আর আমরা একদম টপে রয়েছি। নিয়েছিস কাট তো, এইদিকে একটা ভিডিও করবে, ঠিক আছে? এইদিকে একটা ভিডিও করো। चलो तो अभी हम लोग पानी पीने वाले हैं इस झरने पर। बहुत ही ठंडा है। मिनरल वाटर, एक्चुअल मिनरल वाटर। आपको लगा होगा। ओके काट। নাথুলাতে গিয়ে বরফ দেখে লাফালাফি আনন্দ করার পর আমার শরীর হয়ে গেছে খারাপ, কারণ ওখানে অক্সিজেন লেভেল এতটাই কম যে আমার কিন্তু ভীষণ মাথা যন্ত্রণা আর বমি করা শুরু হয়ে গেছিল। তাই খানিকক্ষণ বাইরে থাকার পর আমি গাড়িতে ঢুকে গেছি। আর গাড়িতে ঢুকে ঠিক এইভাবেই দেখো না, চাদর মাফলার মুড়ি দিয়ে বসে আছি, কারণ আমার প্রচন্ড শীত করছিল আর শরীর খুব খারাপ লাগছিল।